नास्तिकस्य मुनिर्माता वासुदेवी वन्दितो जगत्परे मुनिपत्नी जय मां मनुष्यादिभ्यो नमो नमः গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে 9:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে পূর্ণিমা। আবার সকাল থেকে মা আর বাবা বাড়িতে নেই। মা তো বিড়ি বাঁধে, তোমরা সবাই জানো। আজকে ওই বিড়ি দিতেই গেছে সকাল থেকে। আর তোমাদের দাদা হচ্ছে একটু বেলার দিক করে উঠে দোকানে গেছে। আজকে আবার বাবার কীর্তন আছে, কীর্তন করতে যাবে, তো দোকানে তো কাউকে থাকতে হবে, তো ওই কারণে তোমাদের দাদা হচ্ছে বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে আমার মানে ব্যস্ততার সময় শুরু হয়েছে। সকালটা তো ঠিকঠাকই ছিল, টুকটাক কাজকর্ম হচ্ছিল। তারপরে আমি জানতাম যে আজকে ব্রাহ্মণ ঠাকুর তাড়াতাড়ি চলে আসবে, আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর সবসময় তাড়াতাড়ি আসে, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে পূর্ণিমা পুজোর জোগাড় আমি খুবই কম করি, মানে রেয়ার, এক আধবার। আর আমি ঠিকঠাক করে জানিও না, কারণ সব সময় এই কাজটা মা করে, আর আমি শুধু মানে কি বলবো, শাঁখটুকু বাজাই, আর কিছুই না। তো পুজো জোগাড় আমি সত্যি বলতে কোনো কিছুই জানি না। তারপরে যখন ব্রাহ্মণ ঠাকুর ঢুকে তখন আমার না হয়েছে স্নান, না হয়েছে ব্রাশ, মানে কোনো কাজই আমার হচ্ছিল না, শুধু খালি মানে সংসারে টুকটাক বাসি কাজকর্ম ছাড়া আর কোনো কাজই আমি করতে পারিনি। তো ব্রাহ্মণ ঠাকুরকে দেখে হচ্ছে তাড়াহুড়ো করে আমি স্নান করতে গেছি। আর আমার বাড়ি, জেঠুর বাড়ি আর কাকুর বাড়ি, 3টে বাড়ি পুজো করে। তো আমার মাথায় ছিল যে ওদের 2টো বাড়ি পুজো করে আস্তে আস্তে আমি এদিকে মোটামুটি পুজোর জোগাড়টা করে ফেলবো। তো ব্রাহ্মণ ঠাকুরকে দেখে হচ্ছে ছুটতে ছুটতে গেছি স্নান করতে। তারপর স্নান করেছি, তারপর হচ্ছে ব্রাশ করেছি, ব্রাশ করে স্নান টান করে বাবা তো ফুল তুলে নিয়ে মানে কিনে নিয়ে এসেছিলো, ওই জন্য আর ফুল তুলতে হয়নি, শুধু দুর্ব আর তুলসী এই কটা তুলেছি। তারপর ফল কাটা যা যা থাকে আর কি পুজোর জোগাড়, মানে কী যে ভাবে করেছি আমি নিজেই জানি না। মনে হচ্ছিলো আমি নিজে ক্ষণিকের জন্য মনে হয় আমি মেশিন হয়ে গেছিলাম। তো যাই হোক পুজো জোগাড় টোগাড় করে তারপরে হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করলো। এবার বেরিয়ে যাওয়ার পর হচ্ছে আমার শান্তি, মানে এখন আমি মোটামুটি ফ্রি। তারপর বাড়ির সবাইকে বলতে যারা যারা এসেছিলো বাচ্চা, তাদের হাতে সবাইকে প্রসাদ দিয়েছি, নিজে হচ্ছে প্রসাদ খেয়েছি। তারপরে এই এলাম ঘরে, এখন ব্লগটা শুরু করলাম। এবার হচ্ছে আজকে মেয়ের স্কুল আছে, কাজের কিন্তু এখনও শেষ নেই, এই সবে শুরু হয়েছে। কালকে তো মেয়ের স্কুল ছুটি ছিল, কালকে স্কুল যায়নি, আজকে ওর স্কুল আছে, মানে ওকে স্নান করানো খাওয়ানো, ওকে আবার স্কুলে রেডি করা, যতক্ষণ অবধি ঘর থেকে না বেরাচ্ছে। এবার ও বেরিয়ে গেলে তারপর আবার দুপুরে রান্নাবান্না। তো যাই হোক এখনও আমি কিছু খাইনি, সেই প্রসাদটুকু ছাড়া ব্রাশ তো করে ফেলেছি। তো এবার হচ্ছে আমি খাবো, মেয়েকে খাওয়াবো, তারপরে খাওয়ানোর পর হচ্ছে ওকে স্নান করাবো। আর আজকে হচ্ছে ব্রেকফাস্টে কোনো কিছুই করিনি, পূর্ণিমা, আবার আজকে তো নিরামিষ। তো আজকে হচ্ছে দুধ দিয়ে মা মেয়ে দুজনেই মুড়ি খাবো। আর দুধ দিয়ে মুড়ি সত্যি কথা বলতে অনেক দিন পরেই খাবো। তো এখন হচ্ছে ওকে ডাকতে যাব, ও হচ্ছে খেলছে, পড়াশোনা শেষ করে, আজকেও টিউশন নেই, কালকে ছিল আজকেও টিউশন নেই। তো পড়াশোনা শেষ করার পর হচ্ছে ওদিকে খেলতে গেছে, ওকে এখন ডাকতে যাব, ওকে ডেকে নিয়ে এসে তারপর মা মেয়ে হচ্ছে মুড়ি খাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। চলে আয়, খাবি আয়। মাস্টার পড়তে যায় রে। বাপি বাপি জল পড়ে বন্ধ করে দিচ্ছে তো মনে হয়। ও মা চালা ভাতা ভালো করো, চালাও।
তো জল পড়ছে, লে স্নান কর, স্নান কর, কি ঠান্ডা জলে। লে স্নান কর তো। কি ঠান্ডা। তুই পুকুরে কেন স্নান করবি, কলে করবি নি? ওকে কলে করার দরকার নেই। ব্যাস ওই যে উঠে আয়, এখন উঠে আয়। মাথায় সাবান লেগেছে। মাথা। মেয়ে স্নান টান করে একদম রেডি। ওর শুধু চুল বাঁধাটা বাকি আছে। সকাল থেকেই ও আমাকে বলছে, মা আমার দুদিকে চুল বেঁধে দাও। সকাল থেকে বেঁধে দেয়নি, এই স্কুল যাওয়ার সময় বেঁধে দেবো বলে। তো স্নান করতে যাওয়ার আগে হচ্ছে ওকে খাইয়ে দিয়েছি আর আমি নিজে খেয়ে নিয়েছি, মানে মা মেয়ে একসঙ্গে দুধ মেখে মুড়ি খেয়েছি। তারপরে ওকে স্নান করানো হলো, আর স্নান টান করে এখন ও চুলটা বেঁধে দিচ্ছি। আর আজকে ও চুলটা ভেজায়নি, কারণ চুল ভিজিয়ে দিলে হচ্ছে গিয়ে চুলটা শুকনো হতে চায় না, যেহেতু বৃষ্টি হচ্ছে। কাল থেকে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে সব সময় বৃষ্টি হচ্ছে। আর আজকে তো ঘুম থেকে উঠেই দেখছি জোর বৃষ্টি হচ্ছে। তারপরে বেলার দিক করে বৃষ্টিটা কমেছে, আর এই বৃষ্টি ওয়েদারে না চুল ভিজালে কিছুতেই চুলটা শুকনো হতে চায় না, আর ঠান্ডা লেগে যাবে। এমনিতে মেয়ের দেখছি 2-1 দিন হলো সর্দি হয়েছে। কালকে তো ওদের স্কুল ছুটি ছিল, ওই কারণে তো কালকে স্কুলে যায়নি। আজকে স্কুল শুরু হয়েছে, আর আজকে হচ্ছে টিউশন ছুটি আছে, স্কুল হচ্ছে। আর কালকে কিন্তু টিউশন হচ্ছিলো, স্কুল ছুটি ছিল। একদিন ছাড়া একদিন বাড়িতে পড়াতে আসে, তবে শুধু খালি শনিবার আর রবিবার মানে পর আসে, না হলে সব দিনই সপ্তাহে মনে হয় 4 দিন করে পড়াতে আসে। মেয়ে তো এখন একদমই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর শুধু খালি টিপটা পরতে বাকি আছে। টিপটা পরিয়ে দিলে ও রেডি, তারপর স্কুল ব্যাগটা হাতে দিয়ে দেবো, তাহলে ওর হয়ে যাবে। আর আজকে যে মাথায় ফুলটা বেঁধে রয়েছে, এটা মা পরশু দিনকে নিকাশি বাজার থেকে কিনে এনে দিয়েছে। মানে ফুল আর গার্ডার আমি কিনতে কিনতে পুরো ক্লান্ত হয়ে গেছি, মানে একদিনের বেশি কোনো ফুল গার্ডার ওর কাছে থাকে না। সে যত দামি হোক আর যত কম দামি হোক, মানে কোনো জিনিসই ওর কাছে বেশিক্ষণ থাকে না। তো যাই হোক, আজকে মেয়েকে একটুখানি এগিয়ে দিয়ে এলাম, গোটাটা আর যাইনি, কারণ আজকে তো সবাই আছে, একসঙ্গে চলে যাবে। আর রাস্তায় খেলতে খেলতে তখন জুতো ছেড়ে দিয়ে গেছিলো, তো ওই কারণে ওকে রাস্তা অবধি নিয়ে এসেছি। আর আজকে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, এই সবই বৃষ্টিটা থেমেছে, কিন্তু আকাশের অবস্থা ভীষণই খারাপ। দেখে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে। কি জানি বাচ্চাগুলো ঠিকঠাক করে স্কুলে পৌঁছাতে পারবে কিনা। তো যাই হোক, সকালবেলা বাবা আর মা দুজনে যে বেরিয়েছিল, তো একটু আগে দুজনেই বাড়ি চলে এসছে। আর বলছিলাম তো তোমাদেরকে যে বাবার আজকে কীর্তন আছে, বাবা আজকে কীর্তন করতে যাবে। তো ওই কারণে বাবা এসে হচ্ছে খেয়ে স্নান টান করে তারপরে এই বেরিয়ে যাচ্ছে। আর বাড়ি এসছে না, পুরো রাত 8:30টার দিক করে বাড়ি এসছে, মানে দুপুরের খাওয়াটাও আজকে বাড়িতে খায়নি, ওখানেই খেয়েছে। ওইদিকে বাবা বেরিয়ে যাওয়ার পর রান্নার সব জোগাড় করে রেখেছিলাম, আর প্রত্যেকবারে তো দেরি হয়ে যায়, তো ওই কারণেই আজকে সব গুছিয়ে রেখেছিলাম বলে আজকে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলেছি। আর ভাত তো আমার হয়ে গেছে, এই যে ভাতের ফ্যানটা নামাতে দিয়েছি। আর ওদিকে বরবটি ভাজা হচ্ছে, আর এদিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে। বাঁধাকপির তরকারি হয়েছে আর মুগের ডাল হয়েছে। আজকে তো পূর্ণিমা, তাই আজকে আমিষ হচ্ছে না, নিরামিষ হচ্ছে। আর আজকে এগুলো দিয়েই আমরা সবাই ভাত খাবো। বই ব্যাগ ঘরে তুলে রাখ, বই ব্যাগ ঘরে তুলে রাখো। ডুমুর পালকি পাকা এমনি খেতে হয়। ডুমুর পালকি পাকা এমনি খেতে হয়। কে বলছে? সবাই বলে। ওখানে নয়, এক ধারে রাখো। জানি বলো না, জামা খুলে ভালো করে গুছিয়ে রাখো। বলো না। আমি জানি নি গো। তাকে তরকারি করে খেতে হয়। কে বলছে? কে? ওই স্কুল পালন নিয়ে দেখি যে আজকে তরকারি বাতে করে খেয়ে নিয়েছে, নিয়ে খায়। ডুমুরের তরকারি? হ্যাঁ, ডুমুরের তরকারি? ডুমুর তো তরকারি হয়। আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি কেন? আজকে জানেন টিফিনে ছুটি দিবে। কেন? আজকে স্কুলে ভাত দিচ্ছে তো? না, ভাত দেয়নি? তো চলে আয়, খাবি আয়। এই দিনটা আমি একটু বুঝতে পারলাম না আজকে কেন মেয়ের স্কুল টিফিনে ছুটি হয়েছে, আমি নিজেই জানি না। আমি তো মেয়েকে দেখে রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ আজকে টিফিনে ছুটি হয়েছে আর আজকে স্কুলে রান্নাও হয়নি।
তো আমার রান্নাবান্না শেষ হয়েছে, সবে বসেছি, তারপর দেখলাম মেয়েও এসছে আর মেয়ের বাবাও এসছে দোকান থেকে। তো তারপরে হচ্ছে সবাই মিলে খেলাম, আর খাওয়া দাওয়া শেষ করার পর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু দুপুরে এক ফোঁটাও ঘুমোবো না, আর আজকে ঘুমানোরও সময় নেই, কারণ সেই বিশ্বকর্মা পুজো থেকে না 7-8টা মতো নারকেল ছাড়ানো হয়ে পড়ে আছে নাড়ু হবে বলে, ওগুলো সময়ের অভাবে হয়নি, আর মা তো বোনের বাড়ি গেছিলো ওই কারণে হচ্ছিল না। তো আজকে হচ্ছে সেইগুলো হবে, আজকে সময় হয়েছে, মায়েরও হয়েছে আর আমারও হয়েছে। তো ওই জন্য আজকে আর ঘুমোবো না। আর আজকে অনেক জিনিসপত্র সব রোদে দিয়েছি, রোদ তো আজকে বেরায়নি, এমনি বাতাসে মিলেছি, শুধু খালি কাপড়টা শুকনো হয়েছে আর কোনো জিনিসই শুকনো হয়নি, কিন্তু জল ঝরে গেছে। তো এই কারণে ঘুমাবো না, যখন তখন বৃষ্টিও আসতে পারে, জামা কাপড়গুলোও তুলতে হবে, তাছাড়া কাজও তো রয়েছে অনেক। তো ওই কারণে আজকে আর ঘুমোবো না। মা হচ্ছে আজকে আগে খেয়ে নিয়েছে, আর খাওয়া দাওয়া শেষ করে নারকেলগুলো ভাঙছিল, আর ওই 7টা নারকেলের মধ্যে হচ্ছে 2টো নারকেল পচে গেছে, আর বাকি কটা ভালো ছিল সেইগুলো কুড়ে রেখেছে, আর ওইগুলোকে এখন নাড়ু তৈরি করছে। তো ওগুলো হয়ে গেছে, একবার কিন্তু নাড়ু তৈরি করা হয়ে গেছে। আর এটা যে করছি এখন, এটা হচ্ছে তিলের নাড়ু হচ্ছে, এটা গুড় দিয়ে হচ্ছে, আর নারকেলটা চিনি দিয়ে করেছে, সাদা নাড়ু করেছে। ওটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হয়, মানে যা রান্না হবে সঙ্গে সঙ্গেই ওটাকে নাড়ুর মতো গড়ে করে নিতে হয়। আর এটা কিন্তু হয়েছে 5-10 মিনিট আগে, মানে ঠান্ডা করতে দিয়েছিল, তারপরে হচ্ছে নাড়ুটা তৈরি করেছি। কারণ মা যখন নাড়ু তৈরি করছিল তখন আমি হচ্ছে গিয়ে খই থেকে ধানটা আলাদা করছিলাম। কথায় বলে না যে নেই কাজ তো খই ভাত, ছোটোবেলায় এই কথাটা ভীষণভাবে শুনেছি। তো আজকে যখন খই ভাজছিলাম তখনই আমার ওই কথাটা খুব মনে পড়ছিল, যে সত্যিই কি আমার কোনো কাজ নেই, এখন আমি খই বাছতে বসেছি। তো যাই হোক, খইগুলো অনেক কষ্ট করে বেছেছি, আর খই বাছার পরে তারপরে এখন এই নাড়ুগুলো করতে বসেছি। এইগুলো তিলের নাড়ু, অনেক দিন ধরে তিলগুলো রয়েছিল, প্রায় 200-250 মতো তিল ছিল। তো গুড়ও ছিল বাড়িতে, ওই জন্য মাকে বললাম চলো নারকেলের নাড়ু তো করেছো, তিলের নাড়ুগুলো করে ফেলো, নাহলে তিলগুলো নষ্ট হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে তিলের নাড়ু। আর বাড়িতে যে প্রত্যেকবারে যেভাবে নাড়ু তৈরি করা হয় তিলের, এবারে কিন্তু অন্য রকমভাবে করেছে, মানে মা হচ্ছে মাসিমার কাছ থেকে শিখে এসছে, এইভাবে নাড়ুটা তৈরি করলে নাকি মানে খেতে ভালো হয় আর অনেক দিন থাকে। তো নাড়ু তো তৈরি হলো, তারপরে হচ্ছে এই যে খইয়ে গুড় মাখানো হচ্ছে। এতক্ষণ ধরে এতগুলো খই থেকে ধান কিন্তু আমি সব বার করেছি। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকো। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। তো চলো, সবাইকে আজকের মতো টাটা।